সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো দর্শক, আমরা এখন পরাগায়ন করতেছি ধীরে ধীরে। এখন পর্যন্ত 5টি বাধা পরাগায়ন করেছি। 5টা গাছে ফুল এসেছে, 10টা বাধা স্ত্রী গাছের, 3টা পুরুষ গাছে। এই যে আজকে এই 2টা পরাগায়ন করে ঢেকে দিলাম। এখানে 2টা বাধা পরাগায়ন করে ঢেকে দিলাম। এখনও এখানে একটা, উপরে একটা, 2টা বাধা এখনও বাকি আছে। ধীরে ধীরে করে দেবো ইনশাল্লাহ। ফেটে গেলে, ও দুটো ফেটেছে সেজন্য ও দুটো করেছি। এগুলোর যা অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, আশা করা যায় এখনও 3-4 দিন সময় থাকবে। 3-4 দিন পর হয়তো ফাটবে। তো 5টা গাছে বাধা আমরা স্ত্রী গাছ ও পুরুষ গাছের 8টা গাছে বাধা দেখিয়েছি আপনাদের, যেটা 8টা ছিল। পরবর্তীতে আর বাধা আসেনি, সেজন্য দেখা হয়নি। তো এই গাছটা নিয়ে খুবই এক্সপেকটেশন ছিল আমার, খুবই বড় আশা ছিল। তবে আল্লাহ ফল দেয়নি এটায়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যার ফলে হয়তো সামনে কিছু একটা ভালো কিছু হবে। তো এটাই আসলে দুঃখ ছিল যে এই গাছটা আসলে চিহ্নিত হলো না, এত বড় গাছ চিহ্নিত হলো না। তো এখানে একটা বড় কারণ হতে পারে এই ছাকারগুলো, কারণ ছাকারগুলো অনেক মোটা মোটা ছাকার হয়ে গেছে, কিন্তু 3টে ছাকার একটাও কাটিনি। তো এটা হয়তো কিছু কাটা উচিত ছিল, কিন্তু যেহেতু চিহ্নিত হয়নি সেজন্য আমি ছাকার কাটিনি। তো সেই ক্ষেত্রে আমি গতকাল লক্ষ্য করলাম যে এই গাছের যে ছাকার আছে, এই দেখুন ছাকারগুলো থেকেও কিন্তু ছাকার বের হয়েছে। এই যে যেমন একটা ছাকার, এখান থেকে আবার 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এখান থেকেই কিন্তু 5টা ছাকার চারা বের হয়ে গেছে। তো এই 5টা ছাকার চারা বের হয়ে গেছে একটা থেকেই। আবার অন্যদিকে যদি এটা দেখাই, এটা থেকেও কিন্তু 6টা চারা বের হয়ে গেছে। তো এখানে আমি হুট করে কারকে লক্ষ্য করলাম যে এই ছাকারের থেকে যে এই ছাকারটা বের হয়েছে, এখানে কিন্তু একটা বাধা চলে এসেছে, যেখানে 8-9টা আসলে দানা আছে খেজুরের। আমি যদি লক্ষ্য করি, এগুলো তো যেগুলো ফুল সেগুলো তো পুরুষ, বুঝতেইছেন। যদি আমি একটু সরাই দেখাই, এই যে এখানে দেখুন খেজুরের দানা আছে এখানে। তো আমি পরাগায়ন করেছি, জানি না আটকাবি না কি না, তবুও চেষ্টা করতেছি, যদি আটকায় ভালো কথা। তবে আল্লাহ এইটা সান্ত্বনা হয়তো দিয়েছে যে স্ত্রী গাছ অবশ্যই নিচ দিয়ে বের হলে, উপর দিয়ে বের না হলেও ছাকাত দিয়ে বের হয়ে, এটার আমরা নিশ্চয়তা পেয়ে গেছি, 100% নিশ্চিত আমরা এটা স্ত্রী গাছ। সেক্ষেত্রে আমি এখন এই চারাগুলো হয়তো ঈদের পর কলম করব। আপনারা যদি কেউ এই গাছের চারা সংগ্রহ করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। এখানে 3টি চারা আছে, এটা মরিয়ম জাতের গাছ। সেক্ষেত্রে আরও আছে এখানে আমরা পরাগায়ন করেছি এই গাছটার, এটা স্ত্রী গাছ, গতবার দেখেছিলেন। এই যে এখানে বাধা পরাগায়ন করে রাখছি। তো এখানে যে এই গাছটা আছে, এই গাছটার বয়স 3 বছর, কিন্তু এমনি নিচের দিকে চারা একটু কম বড় হয়, গায়ের চারাগুলো একটু বেশি তাড়াতাড়ি বড় হয়। আর অনেক ডাল কেটে দিয়েছি গাছে ফল আসার জন্য। সেক্ষেত্রে আমরা এটাও কলম করব, আপনারা চাইলে এটাও সংগ্রহ করে রাখতে পারেন। এছাড়া আমি যে গাছটা প্রথমে দেখালাম, ওই গাছের একটা চারা কাটা যাবে। ওই গাছের আমি প্রায় গাছের ছাকারগুলোই খুব ছোট করে কেটে দিই। দেখুন কতগুলো ডাল ছিল, এই যে দেখুন 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ডাল আমি এই ছাকারটারই কেটে দিয়েছি। এই গাছটাও কিন্তু গোড়া থেকে করলে মোটা হবে বেশ, 3 বছরের কাছাকাছি বয়স। সেক্ষেত্রে কলম করে 3 মাস, 4 মাস, 3 মাস কলম করে রাখলে সেক্ষেত্রে আরও পুরোপুরি আসলে 3 বছর বয়স হয়ে যাবে। এই গাছে ফলও আছে। এই গাছগুলোর বয়স কিন্তু 3 বছর হয়নি, যার ফলে এগুলো কাটার কোনো প্রশ্নই আসে না, শুধু এটা কাটা হবে। সেক্ষেত্রে এখানে একটা, ওখানে একটা, 2টা, আর এখানে 3টা, 5টা, আর ওইখানে একটা সুকারি জাত, কাঁচা মিষ্টি জাতের একটা চারা আছে ওখানে। গাছটায় আছে 4টা চারা, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা পরাগায়নের 6 দিন হয় প্রায়।
দেখতে পাচ্ছেন এখানে একটা, ওখানে একটা। এই চারাটা হয়তো কাটার যাবে 3-4 মাস পর। সেক্ষেত্রে আপনারা যদি কেউ আগ্রহী হন, আগে থেকে আপনারা প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন, আগ্রহ প্রকাশ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমরা কলম করে পরবর্তী দিয়ে দেব। আপাতত এই 6টা চারা বিক্রি করব। আমি কম বয়সের চারা তুলি না, কারণ কম বয়সের চারা অনেক সময় শিকড় দিতে পারে না, যার ফলে ওই রিস্কে আমি কখনোই যাব না। আমার কাছ থেকে যারা চারা নেবে আমি চেষ্টা করব যেন মানসম্মত চারা দেওয়া যায়। এই গাছটা খেজুর যদি আটকে যায়, আল্লাহ দেয়, তাহলে আপনারা খেজুর ধরা অবস্থায় ছাকার নিতে পারবেন ইনশাল্লাহ। এই ছাকারটা যেহেতু এই গাছের গায়ে, মাটির নিচে নয়, সেক্ষেত্রে কলম করলে আশা করা যায় কোনো সমস্যা ছাড়াই চারা নিতে পারবেন। গাছটা যাবে না, যদি ফল আটকে তাহলে ফলটা ঝরে যাবে না ইনশাল্লাহ। না ঝরে গেলেও এটা তো চিহ্নিত থাকলোই যেটা একটা স্ত্রী গাছ। তো যদি কারো আগ্রহ থাকে এই চারাগুলোর বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, বা আমাদের প্রত্যেক ভিডিওতেই উপরে কিন্তু নাম্বার দেয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি ফোন দিয়ে, তাহলে বিস্তারিত আলাপ করা যাবে। রেটগুলো আমরা উভয় পক্ষের সামঞ্জস্যতার ভিত্তিতে নির্ধারণ করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন ধীরে ধীরে অন্য গাছগুলোও চিহ্নিত হয়। এখন হয়তো এই সিজন হয়তো শেষ, এখন হয়তো আসার চান্স নেই খুব একটা, সেজন্য আমরা নেট পরিষ্কার শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।